লেবু কাকা, হ্যাঁ। এক কাপ চা দাও তো। কোত্থেকে আসলা? পনা ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ আনতে। ও তাই, অসুখ কার? ওই যে আমগো উসাপ আছে না, হ্যাঁ জামাই রেলে বাড়িতে বেড়াইতে আইছে, মাছ খাইতে যায় গলায় মাছের কাঁটা আটকাইছে। হ্যাঁ হ্যাঁ, কি বলো, কি মাছ খাইছে? কি মাছ সেটা তো জানি না, তবে সেই মাছের কাঁটা গলা থেকে এখনো নামে নাই। আমাদের কবিরাজ নানি অনেক ঝাড়ফুঁকর করছে, কিন্তু তাতেও কোনো কাম হয় নাই। পরে চাচাই কইলো ফনা ডাক্তারের কাছ থেকে হোমিওপ্যাথির ওষুধ নিয়ে আসতে, সেটাতে নাকি কাম হইতে পারে। তো গেছিলাম ওই ওষুধ আনতেই, বাড়ি যাইতেছিলাম তোমার দোকান দেখলাম, তাই ভাবলাম এক কাপ চা খাওয়া যায়। আর চা ঠান্ডা হয়ে যেতে চাটা খাই শেষ করো। ভাই বৃষ্টির মধ্যে আমার না না, তুমি বুঝতেছো না জিনিসটা যে কত জরুরি। মজিদ সাহেব, মজিদ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই সাহেব বসেন। ওই কি কারা এমনি নামিয়ে দিতে পারে? তুমি বুঝতেছো না। জি ভাই সাহেব, কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালোই, তবে এখন জামা বাবাজির গলা একটা কাটা ঢুকছে, এটা বাইর করে দেওয়া লাগবে আপনি। আচ্ছা ঠিক আছে। কারা কিন্তু বড় কাটা হুজুর, নামবো কিনা বুঝতেছি না। নামবো মসজিদ হুজুরে ফু দিলে ইনশাল্লাহ, কি বলেন? জামাল একটু কাছে আসেন। এখন কেমন লাগতেছে জামাই? কাটা কি নামছে? এ কাটা হুজুর, নামবো না হুজুর, নামবো না। কাটা যদি থাইকা থাকে অবশ্যই কাটা নেমা যাবে। হুজুর মাফ করে দিন। ওই বাবাজি হঠাৎ করে মাপ চাইতেছেন কেন? এটা পরে এক সময় এসে বলবো না হুজুর। পরে আইসা একবার জামাই বুঝাইয়া বলে যাবে না। আব্বা যাই। যাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো চলো বাবা, চলো। আরে ফজলু ভাই নাকি, চা খাবা? হ্যাঁ, চা খাইতে তো আসলাম। লেবু কাকা, এক কাপ রং চা দাও। ওই কালি জিরা থাকলে দাও, না থাকলে নাই। কাকা ধরো জায়গা। হ্যাঁ কোত্থেকে আসলা? ওই বাড়ি থেকে আসলাম। খবর শুনছো? কি খবর? আব্বাস মেয়ের বিয়ে হইলো না 2 মাস আগে? হ্যাঁ, সেটা তো জানি। ওই মেয়ের জামাই নিয়ে গ্রামে আইছে, মাছ খাইয়ে মাছে কাটা বেলছে গলায়। গলায় মাছের কাটা? এইটা এবার কি খবর? মাছের কাটা তো আটকাইতেই পারে। গলা ফুইলা কলা গাছ হয়ে গেছে, এখন জীবন নিয়ে এই টানাটানি। বলো কি? আব্বাস কাকায় যেই পরিমাণের কিপটা জামাই রেখে চিকিৎসা করাইবে, আমার তো সন্দেহ হয়।